মার্চ মাসের 6 তারিখ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হতে যাচ্ছে রিয়েলমি 12 প্লাস নামে একটা জোস লেভেলের মিড বাজেট সেগমেন্টের ফোন। আর এই ফোনটা তার কিছুদিনের মধ্যেই দেশের মার্কেটেও চলে আসবে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের মার্কেটে আসতে ফোনটার প্রাইস কত কি হবে এবং এই ফোনটা আপনার কেনা উচিত হবে কি না এইসব বিষয় নিয়ে, এবং বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে আসবে এটা নিয়েও কথা বলা হবে। সো মিড বাজেট সেগমেন্টে একটা বেস্ট ফোন কিনতে হলে অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো আর দেরি করবো না, শুরু করে দিব আজকের মূল ভিডিও। প্রথমে যদি আমরা লুক ডিজাইন নিয়ে কথা বলি তাহলে ব্যাক সাইডে আপনি সেই রিয়েলমি 12 সিরিজের অন্য সব ফোনের মতোই পেয়ে যাবেন রোলেক্স ঘড়ি থেকে ইন্সপায়ার্ড হওয়া একটা বড়সড় সার্কেল ক্যামেরা বাম্প। আর ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম ভেগান লেদার। পেয়ে যাবেন 3.5 মিলিমিটারের অডিও জ্যাক, এবং ফোনটার রাইট সাইডে আপনি পেয়ে যাবেন পাওয়ার বাটন, ভলিউম আপ ডাউন বাটন, এবং এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন ডুয়েল সিম কার্ড স্লট, সাথে কোনো এক্সট্রা মেমোরি কার্ড স্লট কিন্তু থাকছে না, এবং থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট। তো ওভারঅল কিন্তু ফোনটার লুক ডিজাইন এক কথায় জোস লেভেলের। তবে এই ফোনটাতে কিন্তু দেওয়া হয়েছে একটা বক্সি ডিজাইন। রিয়েলমি 12 প্রো প্লাসের মতো কার্ভি ডিজাইন এখানে ব্যবহার করা হয়নি, তবে তারপরও কিন্তু আমার কাছে ডিজাইনটা এক কথায় জোস লেগেছে। দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে ফোনটা অ্যাভেলেবেল পাবেন। এই ফোনটাতে আপনি পাবেন 6.67 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল, যেটা 120 হার্টজ রিফ্রেশ রেটের। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন এই ফোনটাতে, এবং এটা হলো 2000 নিটস পিক ব্রাইটনেসের। তো ওভারঅল কিন্তু ফোনটার ডিসপ্লে কোয়ালিটিও এক কথায় টপ নচ। ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে, আর এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট HDR10+ সাপোর্টেড থাকার ফলে অনেক ভালো স্মুথ পারফরমেন্সও পাবেন। এই ফোনটাতে পাওয়ারের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7050 চিপসেট। এর অ্যান্টুটু স্কোর দাঁড়িয়েছে 6 লাখের আশেপাশে। এখানে আপনি ধুমাইয়া একদম পারফেক্ট স্মুথলি গেম প্লে করতে পারবেন। পাবজি, ফ্রি ফায়ার বলেন, কল অফ ডিউটি, অনলাইন সব ধরনের গেমগুলো এখানে সুপার ডুপার স্মুথ প্লে করা যাবে। কোনো ধরনের ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু এখানে আপনি দেখতে পাবেন না। তবে হিটিং ইস্যু অবশ্যই কিছুটা হলেও থাকে এই বাজেট সেগমেন্টের ফোনে, এটা আমি আপনাকে আলাদা করে আগেই বলে দিলাম। ফোনটার দুইটা ভেরিয়েন্ট আসবে, একটা হলো 828 জিবি আর অন্যটা 8256 জিবি। LPDDR4X র্যাম থাকবে এবং UFS 3.1 স্টোরেজ থাকবে, এবং আউট অফ দ্য বক্স এই ফোনটাতে আপনি অ্যান্ড্রয়েড 14 পাচ্ছেন এবং পাবেন রিয়েলমি UI 5.0, এবং 3 বছর পর্যন্ত ফোনটাতে আপডেট পেয়ে যাবেন। 5000 mAh ব্যাটারি, আর বক্সে থাকবে 67 ওয়াটের ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে 19 মিনিটের মধ্যে এই ফোনটার 50% পর্যন্ত চার্জ করতে পারবেন। তো এবার আমরা ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলি। সামনে আপনি পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। সামনের ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস রেজলিউশনে ভিডিও করতে পারবেন। 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স থাকবে ব্যাক সাইডে, যেটা OIS এর সাথে এসেছে। 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা পাবেন এখানে, এবং পেয়ে যাবেন একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে 4K 30 FPS ভিডিও রেকর্ড করার সাপোর্ট পাবেন, এবং এখানে আপনি 10x পর্যন্ত জুম পেয়ে যাবেন নাইট মোড, স্লো মোশন মোড। অর্থাৎ একটা ফোনের ক্যামেরা সেকশনে যেসব সেন্সর সবসময় প্রোভাইড করা হয়ে থাকে সবগুলো ফিচার কিন্তু এখানে আপনি পাচ্ছেন। এছাড়া ফোনটা দিয়ে জোস লেভেলের ফটোগ্রাফি করা যাবে। তবে আমার কাছে মনে হয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রোর পরিবর্তে 5 মেগাপিক্সেলের ম্যাক্রোটা দিলে আরও বেশি ভালো হতো, কারণ এখানে তাহলে ক্যামেরা কোয়ালিটি আর একটু ইমপ্রুভমেন্ট চোখে পড়তো। তবে এখানে কিন্তু ফোনটা দিয়ে ছবি তুললে অনেক ভালো ডিটেলস পাওয়া যাচ্ছিল, এবং শার্পনেসেরও কোনো ধরনের ঘাটতি কিন্তু দেখা যাচ্ছিল না। তো ওভারঅল আমার কাছে ফোনটার ক্যামেরা কোয়ালিটি এই বাজেট সেগমেন্টে ঠিকঠাক মনে হয়েছে। এবার আমরা কথা বলবো ফোনটার প্রাইজিংটা নিয়ে। ফোনটার 8256 জিবি ভেরিয়েন্ট ইন্ডিয়ান মার্কেটে 19,999 রুপিতে লঞ্চ হতে পারে। তাহলে বাংলাদেশের মার্কেটে যখন আসবে তখন এর প্রাইস হবে 26 থেকে 27,000 টাকা অফিসিয়ালভাবেই। তো অফিসিয়ালভাবে যদি এই বাজেটে এই ফোনটা আসে তাহলে আমার কাছে মনে হয়েছে ঠিকঠাকই থাকবে। তবে এই ফোনটার প্রাইস যদি আরও বেশি হয় তাহলে আমার কাছে মনে হয়েছে ফোনটা আপনাকে ততটাও বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে না। তাহলে আমি বলবো মার্কেটে আরও অন্য ফোন আছে, সেগুলোর দিকে আপনি ফোকাস করতে পারেন। তো এই তো ছিল এই ফোনটার প্রাইস এবং এই ফোনটা কবে দেশের মার্কেটে আসবে এইসব বিষয় নিয়ে বিস্তারিত একটা ডিটেলস রিভিউ। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এই ফোনটা নিয়ে আপনাদের অন্য কোনো কোশ্চেন থাকলে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।